মোদির সভা ঘিরে বিতর্ক সিঙ্গুরের গোপালনগর ও সিংহের ভেরি মৌজার কৃষকদের অভিযোগ, এই সভার বিষয়ে তাদের আগে থেকে কোনো সম্মতি নেওয়া হয়নি। এতে তারা অপমানিত হয়েছেন। তাই সিঙ্গুরের বিডিওকে আপত্তি জানিয়ে সই করে অভিযোগপত্র জমা দিয়েছেন তারা। এমনকি যে জমিতে সভা হচ্ছে সেই জমির মালিক সমীর কোলের অভিযোগ, তার লাগানো সর্ষের জমিকে নষ্ট করে দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী সিঙ্গুরে এলে তাদের আপত্তি নেই। জমির অনুমতি না নিয়ে সভা করায় আপত্তি, এতে কৃষকেরা অসম্মানিত হয়েছেন। প্রধানমন্ত্রী এলে তো আমাদের ভালোই হয়। তবু এসে ওই জমিতে আমার এই 1 বিঘা 1.5 বিঘা জমি সরষে ছিল, সেই সরষেটাকে ভাঙিয়ে দিল। সেইটাই ওর উপরই সব ইট পাটকেলটা কি ফেলেছে, আর ওই বনের ধিক্কারে আর যায়নি, সরষে গাছটা ভাঙিয়ে দিয়েছে। আমরা যে জমি রেখেছি, জমি চাষ করার জন্য রেখেছিল, মমতা ব্যানার্জির আন্দোলনে আমরা যুক্ত ছিল, সেই জমি আমরা রেখে দিয়ে আজকে চাষ করবো বলে সব বিডিও সাহেব বললো। এবার বিডিওতেও আমরা জানলুম, কোনো খবর নেই। তারপরে এখন জানতে পারছি সব প্রশাসন থেকে। সুবিধা বলতে আমাদের একদম অপমান করবো, এই হচ্ছে আমাদের শেষ। একটা প্রধানমন্ত্রী আসছে, আমাদের কোনো ক্ষোভ নেই। একটা দেশের প্রধানমন্ত্রী আসবে, দেখতে ভালো লাগবে, সৌন্দর্য লাগবে, এই হচ্ছে ব্যাপার। শুনুন, আমরা 2006 সালে যখন বামপন্থী সরকার জোর করে জমি অধিগ্রহণ করছিল, সেই সময় আমরা চাষিরা আর জমি অধিগ্রহণ করার জন্য তাতে আমাদের চাষিরা সেখানে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের পরিবর্তে আমাদের সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল, যে অর্ডার দিয়ে আমাদের জমি চাষযোগ্য জমি যেসব চাষিরা আছে সেখানে চাষ করবে, এবং তার জন্য সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে আমরা জমি ফেরত পেয়েছিলাম। কিন্তু সেই জমির ওপরে নতুন করে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসছেন, তার জন্য যে সভা হচ্ছে, সেই সভার জন্য যে চাষিদের যে জমির যে অনুমতি নেওয়ার দরকার ছিল, কিন্তু এই যে এখানে বিজেপি নামক যে দলটা আছে, তারা জোর করে সেখানে সভা করার জন্য অধিগ্রহণ করছে। আমরা প্রধানমন্ত্রী এখানে আসছে তার জন্য আমরা বিরোধিতা করিনি, কিন্তু তাদের দরকার ছিল, আমাদের যেহেতু জমি রয়েছে আমাদের থেকে এনওসি নেওয়ার দরকার। আমরা অপমানিত বোধ করছি, তার জন্যই আমরা সরকারকে জানাচ্ছি, আমাদের সরকার বলতে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা জানিয়েছি যে আমাদের কোনো অনুমতি না নিয়ে যে সভাটা হচ্ছে তার জন্য আমরা তীব্র আপত্তি জানাচ্ছি।